কৃষ্ণ। রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। কাল 3 জুন সোমবার আমরা অপরা একাদশী ব্রত পালন করব। আজকে আমি এই ভিডিওতে অপরা একাদশীর ব্রত কথা পাঠ করছি। এখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ব্রণহত্যা, পরনিন্দা, পরশ্রীগ্রহণ, মিথ্যা ভাষণ প্রত্যেকটি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থান গেলে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিরে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু সার হয়। অপরা একাদশীতে উপবাস করলে, বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সমস্ত গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। রাধে রাধে। এই ছিল অপরা একাদশীর ব্রত কথা। আপনারা যারা কাল একাদশী করবেন, আজকে 12টার মধ্যে আপনারা অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন। কালকে যারা নির্জলা উপবাস করছেন একাদশীর জন্য খুবই ভালো, আর যারা নির্জলা উপবাস করছেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করবেন। আপনারা ফল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, আলুর পায়েস, সাবুর পায়েস আদি ইত্যাদি খেয়ে থাকতে পারেন। আর যতটা পারবেন হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন আর শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।